বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভট্টপুকুর কালীটিলা সুইচগেট সংলগ্ন বিশাল জলাশয়কে ঘিরে এবার আশার আলো দেখছেন এলাকাবাসী। রাজ্যের মাছের চাহিদার পূরণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে শনিবার মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনারানী সরকার, কর্পোরেটর বাপি দাস ও কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ওই জলাশয়টি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের বিভিন্ন স্থানে যেসব জলাশয় দীর্ঘদিন ধরে ব্যবহৃত অবস্থায় রয়েছে সেগুলিকে চিহ্নিত করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের মাছ উৎপাদনে অনেকটাই বৃদ্ধি পাবে এবং বাইরের রাজ্য থেকে মাছ আমদানির প্রয়োজনীয়তা কমে যাবে। মন্ত্রী বলেন, আমরা মৎস্য দপ্তরের পক্ষ থেকে সারা রাজ্যের জলাশয়গুলিকে বাছাই করছি। এই জলাশয়টি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। যদি সঠিকভাবে সংস্কার করে মাছ চাষ শুরু করা যায় তবে প্রচুর মাছ উৎপাদন সম্ভব, পাশাপাশি কর্মসংস্থানও হবে। আমরা ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে সারা রাজ্যেই পরিত্যক্ত জলাশয়গুলিকে আইডেন্টিফাই করছি। মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে গেলে যে সমস্ত জলাশয় পরিত্যক্ত অবস্থায় আছে সেগুলিকে সংস্কার করে যদি আমরা মাছ চাষের উপযোগী করতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আমাদের মাছের উৎপাদন বাড়বে। এই কারণে আমাদের স্থানীয় বিধায়িকা, যিনি এই বাদারঘাট বিধানসভা কেন্দ্রের মীনারানী সরকার, আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক মাননীয় দীপক মজুমদার এবং মেয়র, উনি আমার সাথে রয়েছেন। ওনারাও আবেদন করেছেন যে এখানে কিছু জলাশয় পরিত্যক্ত আছে। লাস্ট রিভিউ মিটিং আমাদের যেটা ওয়েস্টে ছিল, সেখানে এই জেলার যিনি বা এই ওয়ার্ডের সম্ভবত মেয়র ইন কাউন্সিল মাননীয় বাপি দাস এবং তুষারকান্তি ভট্টাচার্য মধু, তিনিও দাবি করেছিলেন মিটিংয়ে যে আমাদের এখানে কিছু জলাশয় আছে, এগুলিকে আপনারা সংস্কার করে মাছ চাষের উপযোগী করতে পারেন। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাইকে সাথে নিয়ে এখানে ভিজিট করতে এসেছি। আমরা ভিজিট করলাম প্রচুর জায়গা। সম্ভবত এটা একটা ডেড রিভার, আগে এখানে হাওড়া নদীর হয়তো প্রবাহ ছিল, এখন এটা নষ্ট হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। যে এই জলাশয়কে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার বিশ্বাস অনেক মাছের উৎপাদন আমরা এই জায়গা থেকে পাবো। উপস্থিত জনপ্রতিনিধিদের মুখেও ছিল খুশির ছাপ। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জলাশয়টিকে কাজে লাগানোর জন্য বারবার দাবি জানানো হলেও এতদিন কোনো সরকারি পদক্ষেপ নেয়নি। স্থানীয়দের অভিযোগ, একাংশ প্রভাবশালী ব্যক্তি ধীরে ধীরে এই জলাশয়ের জমি ভরাট করে নিজেদের স্বার্থে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছিল। এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, এত বড় জলাশয় এতদিন পরিত্যক্ত পড়ে থাকা সত্যি দুঃখজনক। এখন যদি এখানে মাছ চাষ শুরু হয় তবে রাজ্যের চাহিদা মেটানোর পাশাপাশি আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।